আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামিলা নূর। লিখেছেন, আমি দেশের বাড়িতে জাকাতে টাকা আম্মাকে পাঠাই আত্মীয়দের জন্য। 15 তারিখের মতো হয়ে যায়। মানুষ চাইলে আম্মাকে বলি, আপনার কাছ থেকে এখন দিতে থাকুন, আমি পাঠাচ্ছি। তবে এর কোনো হেরফের হয় না। অবশ্যই আমি কথা মতো দিতে থাকি। এভাবে আম্মার কাছে অগ্রিম নিয়ে দিলে আমার জাকাত দেওয়া হবে কি? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে যে আপনি জাকাতের টাকা পাঠিয়ে দেন, কিন্তু প্রথমেই জাকাত আদায় করে দেওয়ার জন্য আপনার আম্মার কাছ থেকে নিয়ে থাকেন, এতে কোনো অসুবিধা নেই। জাকাত আদায়ের সুবিধার্থে যদি কেউ প্রথমে ঋণ নিয়ে থাকেন অথবা কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে সেটা পরিশোধ করে দেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আর যেহেতু আপনার আম্মা আপনার পক্ষ থেকে ওয়াকিল হিসেবে জাকাত আদায় করছেন, এতটুকুই যথেষ্ট। এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন কামাল উদ্দিন আহমেদ, আজিমপুর, ঢাকা থেকে। আপনার আগের ইমেল, আপনার ইমেলটি ছিল কোরবানি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে সমৃদ্ধ। আপনার আরও কয়েকটি প্রশ্ন রয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন, ইমাম সাহেব ছাড়া যদি নিজের পশু নিজে কোরবানি করি, তাহলে কোন নিয়মে এবং কি দোয়া পড়ে কোরবানি করতে হবে? প্রথম কথা হচ্ছে, কোরবানি কীভাবে করতে হয়, কোরবানি করার মতো সাহস থাকতে হবে, কোরবানির পদ্ধতি জানতে হবে, কোরবানির মাসআলা জানতে হবে, তাহলে আপনি কোরবানি করতে পারবেন। এই কারণে অনেকে ইমামের ধারস্থ হতে হয়। কিন্তু কারো যদি এই মাসআলাগুলো জানা থাকে, তাহলে তিনি কোরবানি করতে পারবেন। এবার ইমাম শর্ত নয়। সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করতে হবে। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি জবে করবেন, এবং কেবলামুখী হয়ে জবে করা সুন্নাহ, কেউ কেউ বলেছেন মুস্তাহাব। আর জবে করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই দুই যে রগ আছে, এই দুটি রগ সহ যেটা কণ্ঠনালী যেটা আছে, কণ্ঠনালী পরিপূর্ণরূপে কাটতে হবে, যাতে করে এই দুটি কাটা যায়। এবং এর যে কোনো একটি যদি বাদ পড়ে যায়, তাহলে হয়তো কোরবানি নাও হতে পারে। কারণ যে এই দুটি রগ আছে, এই দুটি রগের যে কোনো দুটো যদি বাদ পড়ে যায়, তাহলে কোরবানি নাও হতে পারে। কেউ কেউ বলেছেন হবে না, কেউ কেউ বলেছেন যে মাকরুহ হবে, ইত্যাদি আলেমদের ইখতিলাফ রয়েছে। বাকি উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই মাসআলাগুলো যিনি জবে করবেন তাকে অবশ্যই জেনে নিতে হবে। আরও লিখেছেন, কোরবানির পর পশু নিজ হাতে বানানো উত্তম না কষায় দিয়ে বানানো উত্তম? অনেকে বলেন নিজ হাতে বানালে অধিক সওয়াব। এ ব্যাপারে হাদিস কি বলে? ধন্যবাদ আপনাকে। এটি যে কেউ যদি নিজের কোরবানির পশুর গোশত বানাতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে উত্তমের মাসআলা আসবে না। এখানে আসবে যে আসলে আপনি যদি আপনার কাজ করেন, আপনার জন্য ভালো, তাহলে আপনার আর খরচও হলো না। কিন্তু যদি অন্যকে দিয়ে করান, তাহলে আপনার খরচ দিতে হবে, কিন্তু সক্ষমতা থাকতে হবে। সেই সক্ষমতা আপনার যদি থাকে, আপনি করাবেন। কিন্তু উত্তম সুন্নাহ ব্যাপারটি এমন নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোরবানির পশুর চামড়া মাদ্রাসায় দান করব, নাকি বিক্রি করে গরিব মিসকিনদের
দান করব? না, আপনি কোরবানি পশুর চামড়া যে কোনো ব্যক্তিকে হাদিয়া করে দিতে পারেন, সেক্ষেত্রে গরিব ব্যক্তিকেও হাদিয়া করে দিতে পারেন। কিন্তু যদি কোনো কারণে আপনাকে বিক্রি করতে হয়, তাহলে অবশ্যই বিক্রি করলে এর টাকা আপনি খেতে পারবেন না। এর টাকা আপনাকে সদকা করে দিতে হবে ফকির মিসকিনদের মাঝে। মাদ্রাসায় শুধুমাত্র ওই কাজে দেয়া যায় হবে যদি ফকির মিসকিনদের সেখানে কোনো নির্দিষ্ট ফান্ড থাকে, যেখানে ফকির মিসকিনদেরকে মানে প্রোভাইড করা হয়, অথবা ফকির মিসকিনদের লক্ষ্য করে দেওয়া হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র মাদ্রাসায় দেয়া কোরবানির চামড়া এটি জায়েজ নেই। এতে কোরবানির চামড়ার আপনি এভাবে হাদিয়া দেওয়াও জায়েজ নেই, তাদের কাছে বিক্রি করাও জায়েজ নেই, তাদেরকে পরিপূর্ণরূপে দেওয়াও জায়েজ নেই। মাদ্রাসায় এভাবে দেওয়া জায়েজ নেই। সেক্ষেত্রে ফকির মিসকিনদেরকে মানে আপনি পরিপূর্ণরূপে দিয়ে দিতে পারেন, অথবা গরিব ছাত্র তাকে দিতে পারেন। জানলাম বিষয়টি সম্পর্কে। সবশেষে আপনি লিখেছেন, বৃষ্টির কারণে যদি ঈদের দিনে কোরবানি করা না যায়, তাহলে পরের দিন কি করা যাবে? মোট কদিন পর্যন্ত কোরবানি করার সময় থাকে? ধন্যবাদ। ঈদের দিন কোরবানি করতে হবে এটা শর্ত নয়। ঈদের দিন কোরবানি করা এটা উত্তম কাজ, ঈদের দিনের কাজ উত্তম কাজ। কিন্তু যদি ঈদের দিন আপনি করতে না পারেন, ঈদের পর দিন করতে পারবেন। সেটা হচ্ছে ইয়ামুল কার। তারপর ঈদের পরে এরপরে 2 দিন করতে পারবেন। এরপর দিন হচ্ছে ইয়ামুল কার, এরপর দিন হচ্ছে ইয়ামুন নাফির, সেদিনও করতে পারবেন। মানে একেবারে 13 তারিখ পর্যন্ত, মানে 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত আপনি কোরবানি পশু জবে করতে পারবেন। সুতরাং 4 দিন আপনি কোরবানি করতে পারবেন। ঈদের দিন এবং তার পরবর্তী 3 দিন, পরবর্তী 3 দিন কোরবানি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো যদি আপনি পরবর্তী দিনেও করেন, কোনো অসুবিধা নেই। তবে ঈদের দিনের ফজিলতের কারণেই, কারণ এই দিনের ব্যাপারে যেহেতু আলাদা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিল্লাহ, যে আল্লাহ তাআলার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুতরাং এই দিনে করাটাই সবচেয়ে বেশি উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন আমজাদ হোসেন বসুন্ধরা, ঢাকা থেকে। লিখেছেন, আমি এই প্রিয় অনুষ্ঠানে প্রায় প্রশ্ন পাঠিয়ে থাকি। অনুরূপভাবে আজও কিছু প্রশ্ন পাঠাচ্ছি, আশা করি উত্তর দিয়ে উপকৃত করবেন। আপনার প্রথম প্রশ্ন, সেজদা থেকে উঠে বসলে ভুলে দাঁড়াতে একটু দেরি হলে কি সেজদায় সাহু আবশ্যক? না, যদি এমন দেরি হয় যে দেরি যেটাকে ইয়াসির বলা হয়, তাকে একেবারেই সামান্য, মানে তাহলে আপনাকে সেজদা সাহু দিতে হবে না। মানে সামান্য দেরি বলতে বোঝায় মানুষ উঠতেই তো সময় লাগে। অনেকের আছে যে অসুস্থ মানুষ উঠতে একটু সময় লাগে, এতে তার উপর সেজদা সাহু আসবে না। কিন্তু এমন দেরি যে দেরির কারণে মনে হচ্ছে যেন আপনি আরেকটি রোকনে এর মাঝে একটা রোকন আদায় করতে পারবেন, বা একটা রোকন এর মধ্যে ঢুকে গিয়েছে, এতক্ষণ দেরি করেছেন, তাহলে আপনার সেজদা সাহু দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, সকাল ও সন্ধ্যার দোয়াগুলো কি সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার পরে পড়তে হবে, নাকি আগে পরে যে কোনো সময় পড়লেই হবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো, সকালের দোয়াগুলো সূর্য উঠার পরেও পড়তে পারবেন, সন্ধ্যার দোয়াগুলো সূর্য অস্ত যাওয়ার পরেও পড়তে পারবেন। তবে উত্তম হচ্ছে সূর্য উঠার আগে পড়ে না। সকাল সন্ধ্যার দোয়া সকালেগুলো সূর্য ওঠার আগে পড়ে না, আর সন্ধ্যার দোয়াগুলো সূর্যাস্তের আগে পড়ে না। কিন্তু সূর্যাস্তের পরেও আপনি পড়তে পারবেন, আপনার জন্য জায়েজ আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, 4 রাকাত নামাজের মাঝে প্রথম বৈঠক না করে ভুলে উঠে গেলে কি নামাজ শেষে সালাম ফিরিয়ে সাহু সেজদা দিতে হবে? 4 রাকাত সালাতের মাঝখানে যদি আপনি না বসেন, মানে বৈঠক যদি না করেন, তাহলে আপনি সাজদা সাহু দিবেন, এটা বিশুদ্ধ অভিমত। সাজদা সাহু দিবেন, এটা বিশুদ্ধ অভিমত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ফজর ও মাগরিবের পরে কি সবগুলো মাসনুন দোয়াই 3 বার করে পড়তে হবে, নাকি এর মধ্যে কোনো তারতম্য আছে? একটু বিস্তারিত বলবেন। না, মাসনুন দোয়াগুলো কোনটা কতবার পড়বেন সেটা আপনি দোয়াগুলোর মধ্যে লেখা আছে, ওটা ওখান থেকে জেনে নিতে হবে। সুতরাং মানে এখন মানে দোয়া তো অনেক,
এখন আমি একটা একটা করে সবগুলো কোনটা কতবার পড়বে সবগুলো ওখানে লেখা আছে, কোনটা কতবার পড়তে হবে, কোনটা কতবার পড়তে হবে। যেটা একবার আছে সেটা একবার পড়বেন, যেটা 100 বার আছে সেটা 100 বার পড়বেন। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার রয়েছে, তো এটা 100 বার পড়বেন। তারপরে যেমন বিসমিল্লাহি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার করে পড়বেন। যেটা 3 বার আছে 3 বার, সুতরাং এটা জেনে নিতে হবে। জি ভাই আমজাদ হোসেন, আপনার ইমেল পড়ছিলাম। আপনি লিখেছেন, পরিবারের মৃত নাবালেগ সদস্যদের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া হাদিস সম্মত দেওয়া যাবে? দিতে পারবেন, তাদের পক্ষ থেকেও কোরবানি দিতে পারবেন, যেহেতু কোরবানি সাদাকা, ও সাদাকাতু আনিল মাইয়িতি জায়েজুন ইত্তিফাকান, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করাটা জায়েজ, আলেমদের ইত্তিফাক ঐকমত্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং এক্ষেত্রে আপনি কোরবানি করতে পারবেন, এটা বিশুদ্ধ বক্তব্য। আরও লিখেছেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে যাদের পক্ষে কোরবানি দেওয়া হবে তারা কোরবানির আগ পর্যন্ত 9 দিন কোনো মাংস খেতে পারবেন না বা কোনো পশু পাখি জবে করতে পারবেন না। এটা কতটুকু ইসলাম সম্মত বা হাদিস দ্বারা সাব্যস্ত? সমাজে প্রচলিত আছে যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে তারা জিলহজ মাসের একেবারে কোরবানি করা পর্যন্ত, মানে চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে মাংস খেতে পারবেন না, পশু পাখির মাংস খেতে পারবেন না, তারপরে কি পশু পাখি জবে করতে পারবেন, পশু পাখি জবে করতে পারবেন না, আর কি এই না, এই কাজগুলো একেবারেই কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। পশু পাখি জবে করাও জায়েজ, পশু পাখির মাংস যে কোনো ধরনের মাংস খাওয়া জায়েজ রয়েছে, এগুলো একেবারেই ভিত্তিহীন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই আমজাদ হোসেন, আপনার বাকি প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, আয়াতুল কুরসি শব্দটির অর্থ কী? এই আয়াতুল কুরসি পবিত্র আল কোরআনে সূরা আল বাকারার কত নম্বর আয়াত সংখ্যা? আয়াতুল কুরসি কোন কোন সময় পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে জানালে উপকৃত হব। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন আয়াতুল কুরসি, এসব অর্থ কী? কুরসি এর আয়াত মানে যে আয়াতের মধ্যে কুরসি শব্দ আছে, কুরসির উল্লেখ আছে, এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় থাকে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের মধ্যে কুরসি শব্দটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এর কথা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে উল্লেখ করা হয়েছে, এই জন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় থাকে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো, কুরসি যে আয়াতের মধ্যে রয়েছে, কুরসি শব্দ, এই আয়াতকে বলা থাকে আয়াতুল কুরসি। কুরসি শব্দ অর্থ কুরসি, কী? ওখানে যাচ্ছি আমরা, যে কুরসি শব্দের অর্থ কী। কুরসি স্বভাবত মানে আমাদের মানে পরিচিত যেই পরিভাষা রয়েছে, এই পরিচিত পরিভাষায় চেয়ারকে বোঝায়। কুরসি বলা হয় থাকে যে যার উপর বসা হয়ে থাকে, আসন, আসন বা চেয়ারকে বোঝায় আর কি, যেটার উপর বসা হয়ে থাকে, এটাকে কুরসি বলা হয় থাকে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এর মানে ব্যাপার চেয়ার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি সম্পর্কে বলা হয়েছে যে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির পরিচয় করে দিয়েছেন। কুরসি হচ্ছে মাওদি কাদামাই আর রহমান, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের 2 পা, এই পা রাখার জায়গা, এটা হচ্ছে কুরসি। এখন এটার ধরন কি আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা কি চেয়ার না এটা কি, এর পরিচয় কি, আর কিছু জানা নেই আমাদের কাছে। শুধু এতটুকু হাদিসের মধ্যে ইনফরমেশন আছে, এটাই আমরা বিশ্বাস করি, এটাই গ্রহণযোগ্য। এর বাইরে এর কোনো তথ্য কেউ আন্দাজের উপর দিতে পারবে না। জি, আর কি বলেছেন এখানে? আরো কত? কোরআনে সূরা আল বাকারার কত নম্বর আয়াত? আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা তো একেবারেই পরিচিত একটি বিষয়। জি, যেটা আর আয়াতুল কুরসি কোন সময় পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে? আয়াতুল কুরসির ফজিলত তো প্রচুর। ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পড়া সবচেয়ে বড় ফজিলতের বিষয়। ফরজ সলাতের পর রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া সবচেয়ে বড় ফজিলতের বিষয়, সবচেয়ে বড় ফজিলতের বিষয়। ফরজ সালাতের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে এর ফজিলত হচ্ছে যে আপনি যদি এরপর আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ধরনের প্রতিবন্ধক, কোনো ধরনের বাধা থাকবে না যদি কেউ আয়াতুল কুরসি
ফরজ সালাতের পরে পড়ে থাকেন। আর দ্বিতীয়ত, ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়েন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে হেফাজত করবেন, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকবে এই বান্দা। সুতরাং এই দুই সময় আয়াতুল কুরসি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান বরিশাল থেকে। আপনি লিখেছেন, আমি জেনেছি যদি কেউ জমি বন্ধক নেন তিনি জমির ফসল নিতে পারবেন না, কিন্তু ইউটিউব চ্যানেলে বাংলাদেশের একজন নামকরা শাইখের একটি ভিডিও দেখলাম। উনি বললেন, আমরা যদি প্রতি মাসে 10 টাকা বা 100 টাকা অল্প পরিমাণ টাকা নির্ধারণ করে ভাড়া হিসেবে জমি বন্ধক রাখি, তাহলে ওই জমির ফসল আমি নিতে পারবো। যেমন 1 লাখ টাকা দিয়ে একটি জমি বন্ধক রাখলাম এবং প্রতি মাসে 1 টাকা ভাড়া নির্ধারণ করলাম। 5 বছর পর জমির ভাড়া হলো 60 টাকা। আমি 1 লাখ টাকা থেকে 60 টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত নেব এবং এই 5 বছর উক্ত জমির ফসল আমি নিতে পারবো। ব্যাপারটি শরীয়তসম্মতভাবে সঠিক কিনা জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আপনি জেনেছেন যে জমি বন্ধক নিয়ে ওই জমিনের ফসল ভোগ করা অথবা ওই জমিনের ভোগাধিকার নেওয়া, এটা জায়েজ নেই। আপনার এই জানাই সঠিক। এরপর আপনি উল্লেখ করেছেন ইউটিউব অথবা সোশ্যাল কোনো মিডিয়াতে আপনি কোনো শেখের বক্তব্যতে শুনেছেন যে তিনি বলেছেন যে এই ধরনের বন্ধক নিয়ে মানে 5 টাকা বা 10 টাকা মানে যদি কাটা হয়ে থাকে তাহলে এটি জায়েজ হয়ে যাবে। শেখের এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন, একেবারেই ভুল বক্তব্য। কোনোভাবেই এটি বৈধ নয়, বরং এটি সুদের কাজ। আর তিনি যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে এক প্রকারের হিলা, এক প্রকারের অবৈধ কৌশল অবলম্বন করা। হারামকে হালাল করার জন্য যে সমস্ত অবৈধ পন্থা অবলম্বন করা থাকে তার মধ্যে এটি একটি। এ বিষয়ে ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহির মুগনিতে উল্লেখ করেছেন, ওয়াল হিয়ালু কুল্লুহা মুহাররামা, যত প্রকার কাজ যেগুলো কৌশল করে বুদ্ধি করে হারামকে হালাল করার চেষ্টা করা হয় থাকে এগুলো সবগুলোই হারাম, প্রশ্নই আসে না। সুতরাং এই ধরনের হিলা যে শেখ আবিষ্কার করেছেন তিনি হারাম কাজ করেছেন, তার এই বক্তব্য মোটেও বৈধ নয়। বৈধ নয়, যেহেতু এই ধরনের লেনদেন ঋণের এগেনিস্টে অতিরিক্ত সুবিধা নেওয়ার উদ্দেশ্য করা হয়ে থাকে। আপনি একজনকে ঋণ দিয়েছেন, সেই ঋণের এগেনিস্টে তার কাছ থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন, অবশ্যই এই লেনদেন হারাম হবে। যেহেতু বর্ণিত হয়েছে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, যত ঋণ আছে যেগুলোর মাধ্যমে মানুষ কোনো না কোনো সুবিধা গ্রহণ করার জন্য চেষ্টা করে থাকে সেটা সুদ। সুতরাং এটা এক প্রকারের সুদ হবে, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, এতিমখানায় মৃত ব্যক্তির জন্য দান করলে সদকায়ে জারিয়া হয়। এতিমদের খাবার দিলেও কি সদকায়ে জারিয়া হয়, নাকি তাদেরকে কিতাব কিনে দিতে হবে, নাকি শুধু টাকা দিলেই সদকায়ে জারিয়া হয়ে যাবে? দয়া করে জানাবেন। এতিমখানায় এতিমদের খাবার দিলে সদকায়ে জারিয়া হয়, একথা শুদ্ধ নয়। এতিমদেরকে কিতাব কিনে দিলে সদকায়ে জারিয়া হয়, একথাও শুদ্ধ নয়। সদকায়ে জারিয়া আর সদকায়ের মধ্যে পার্থক্য রয়েছে। যেটা সদকা হয় কোনো সন্দেহ নেই। এতিমদেরকে খাবারের ব্যবস্থা করলে সদকা হবে, এতিমদের কিতাব কিনে দিলে সদকা হবে, কোনো সন্দেহ নেই। সদকায়ে জারিয়া আর সদকার মধ্যে পার্থক্য রয়েছে। সদকায়ে জারিয়া হচ্ছে এমন ধরনের সদকা যে সদকা স্টিল থেকে যাবে, সেখান থেকে মানুষ গাল্লা মানে উপকৃত হতে থাকবে। মানুষ সেখান থেকে মানুষ ইস্তেগলাল, এটাকে নিজের কাজে কল্যাণে ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। এখানে আপনি খাওয়াই দিলেন তো খানা শেষ হয়ে গেল, এটাকে সদকায়ে জারিয়া বলা হয় না। তাহলে আমি মনে হয় বুঝাতে পেরেছি সদকায়ে জারিয়া আর সদকায়ের মধ্যে পার্থক্য আছে। সদকায়ে জারিয়া হচ্ছে যেটা স্টিল থেকে যাবে। যেমন আপনি যদি একটা এতিমখানা তৈরি করে দেন, যে এতিমরা বছরের পর বছর এখানে এসে তারা থাকবে, এতিমদের জন্য থাকার একটা আবাসনের ব্যবস্থা করে দিলেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া।
যত বছর পর্যন্ত এতিমরা থাকবে তত বছর পর্যন্ত এটা আপনার কি করবে, কাজ করতে থাকবে এবং এখান থেকে লোকেরা উপকৃত হতে থাকবে। মানে যেই সদকা এর গাল্লা এর ব্যবহার এবং এর থেকে উপকার হওয়ার বিষয়টি ইস্তেমরার করতে থাকে, কন্টিনিউশন থাকে, চলতেই থাকে দীর্ঘ সময় পর্যন্ত, এটা হচ্ছে সদকা জারিয়া। কিন্তু যে সদকা করার পরে সে সদকা শেষ হয়ে যায়, খেয়ে শেষ হয়ে যায়, পরে শেষ হয়ে যায়, এটা সদকা জারিয়া না, এটা হচ্ছে শুধুমাত্র সদকা। আর কিতাব কি সদকা জারিয়া হবে না? কিতাব তো অব্যাহত করতে থাকে। না, এটা সদকা জারিয়া হবে না। এটা কিতাবটা হচ্ছে ইলম। যখন কিতাব থেকে কেউ যদি ইলম অর্জন করবে তাহলে তার ইলমটা এটা কি হবে, কন্টিনিউশন থাকবে, যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করেন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে এসে সাদাকা এবং সাদকা জারিয়া সম্পর্কে জানলাম, খুবই ভালো বিষয়। আসুন এক্ষেত্রে আমরা আরও অগ্রসর হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।